যেমনটা দেখতে পাচ্ছেন জেমস অ্যান্ডারসন নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং এটা আমার একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট এবং এই ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি আমার রিয়েল অ্যাকাউন্টে মেসেজ করব, দেখব সেই মেসেজটা আমার রিয়েল অ্যাকাউন্টে ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে যায় কিনা। তো যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট। সো এখন আমি এটাকে ফলো দিচ্ছি এবং একটা মেসেজ দিচ্ছি, হাই লিখে পাঠিয়ে দিচ্ছি। দেখুন হাই লেখার পরে এটি কিন্তু চলে গেল, অর্থাৎ আমার রিয়েল অ্যাকাউন্টে মেসেজটা ডেলিভার হয়ে গেছে। এখন সেটা হয়েছে কিনা আমি মেসেঞ্জার অ্যাপটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট নামে একটা ফোল্ডার ওপেন হয়ে গেছে। এর মধ্যে যদি আমি যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেমস অ্যান্ডারসন থেকে মাত্রই কিন্তু একটা মেসেজ এসেছে। এই যে দেখতে পাচ্ছেন হাই কিন্তু চলে এসেছে, যেটা আমি আমার ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছিলাম আমার রিয়েল অ্যাকাউন্টে। আচ্ছা, এখন আবার লক্ষ্য করুন, এটা হচ্ছে আমার দ্বিতীয় আরো একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট, যেটা হচ্ছে হুজাইফা নামে। এখন এই অ্যাকাউন্ট থেকে আমি আমার রিয়েল অ্যাকাউন্টে মেসেজ করব, দেখব মেসেজটা যায় কিনা। যেমনটা দেখতে পাচ্ছেন এটা আমার রিয়েল অ্যাকাউন্ট। এখানে ফলো দিচ্ছি এবং একটা মেসেজ লিখে দিচ্ছি, হাই লিখে পাঠিয়ে দিলাম। তো দেখুন হাই লিখে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যাচ্ছে না। এখন যদি আমি আপনাদেরকে আমার মেসেঞ্জার অ্যাপটা ওপেন করে মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারটা শো করাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মেসেজ হুজাইফার অ্যাকাউন্ট থেকে আসেনি। এখন আপনাদের মনে কি প্রশ্ন হচ্ছে না কেন এরকমটা হলো? প্রথমবার একটি অ্যাকাউন্ট থেকে মেসেজ করলাম সেটা আসলো, কিন্তু দ্বিতীয়বার আরো একটা অ্যাকাউন্ট থেকে মেসেজ করলাম সেটা আসলো না কেন? এটাই হচ্ছে ফেসবুকের একটা গোপন সেটিংস, যেটা আমরা অনেকেই জানি না। এখন থেকে আপনি কিন্তু চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কে কে মেসেজ করতে পারবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমনটা আমি আপনাদেরকে এখন দেখালাম, কে আপনাকে মেসেজ করতে পারবে সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে এরকম কোনো কিছু ইনেবল করা থাকে যে আপনার বন্ধুরা আপনাকে মেসেজ করছে কিন্তু সেই মেসেজটা আপনার কাছে আসছে না, এরকমটা হয়ে থাকলে আজকের এই ভিডিওটা দেখুন, তাহলে আপনারা সমাধান করে নিতে পারবেন। ওয়েল, আমরা কিন্তু এরকম অনেকেই আছি যাদের ফেসবুক অ্যাকাউন্টে অহরহ এসএমএস আসে, আমরা কিন্তু অনেক সময় বিরক্ত হয়ে যাই। তো আজকে আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো এটা যদি আপনারা জেনে রাখেন তাহলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন কে কে আপনাকে মেসেজ করতে পারবে, কে কে মেসেজ করতে পারবে না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। এন্ড ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, প্রথমে যে কাজটা করবেন আপনারা ফেসবুক অ্যাপটা ওপেন করবেন এন্ড এখানে ডান দিকে উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন রয়েছে অথবা তিনটা ডট রয়েছে, তিনটা আন্ডারলাইন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে মেনু বার শো করবে, এখান থেকে নিচে আসবেন, নিচে সেটিংস অপশন পাবেন, সেটিংসে ক্লিক করে দিবেন। তারপরে আরো একটা সেটিংস আসবে, জাস্ট এই সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংস এর ভিতরে আসার পর এখানে অনেক সেটিংস আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটাই ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এই অপশনগুলোর মধ্যে কোনটার কি কাজ আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। ওকে, এখানে প্রথম যে অপশনটা রয়েছে ফর পিপল উইথ ইউর নাম্বার ডেলিভার রিকোয়েস্ট টু, এই অপশনটার মানে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খোলা এবং সেই নাম্বারটা যদি অন্য কারো কাছে থাকে এবং সেই নাম্বারটা যদি তার অ্যাকাউন্টে ব্যাকআপ করা থাকে, ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে মেসেজ করতে পারবে। তো আপনি যদি এই অপশনটা ইনেবল করে রাখতে চান তাহলে আপনারা ইনেবল করতে পারেন, অন্যথায় এটা বন্ধ করে রাখতে পারেন। এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাবেন তিনটা অপশন চলে আসবে। একটা হচ্ছে চ্যাট, যার মানে হচ্ছে আপনাকে সরাসরি এসএমএস করতে পারবে, যা আপনার মেসেঞ্জার ফোল্ডারের মধ্যে অটোমেটিক চলে যাবে। এবং দ্বিতীয়টা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট, যেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, একটা রিকোয়েস্ট আপনার মেসেঞ্জারে যাবে, আপনি চাইলে সেটা রিসিভও করতে পারেন অথবা ডিলিটও করে দিতে পারেন। আর লাস্ট হচ্ছে আপনি এটা অ্যাকসেপ্ট নাও করতে পারেন, অর্থাৎ এটা আপনি বন্ধ করেও রাখতে পারেন। আচ্ছা, তারপরে রয়েছে ফর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক ডেলিভার রিকোয়েস্ট টু, এর মানে হচ্ছে আপনার যে ফেসবুকে ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ডের ফ্রেন্ডরা অর্থাৎ বন্ধুরা আপনাকে মেসেজ করতে পারবে কি পারবে না। এখন আপনি আপনার সুবিধা মতো এই সেটিংসটা এখান থেকে করে নিতে পারবেন, চালু করে নিতে পারেন, বন্ধ করে নিতে পারেন। ওকে, তারপরে 3 নাম্বার রয়েছে ডেলিভার রিকোয়েস্ট ফ্রম পিপল ইন ইউর ফেসবুক গ্রুপ, এর মানে হচ্ছে আপনি যে সমস্ত ফেসবুক গ্রুপে অ্যাড আছেন বা আপনার যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপের মধ্যে যারা আছে, মেম্বার আছে, তারা আপনাকে মেসেজ করতে পারবে কি পারবে না। আপনি চাইলে এটা এখান থেকে ইনেবল করতে পারেন অথবা বন্ধ করে রাখতে পারেন। ওকে, 4 নাম্বার রয়েছে ফর পেজ দ্যাট ইউ ফলো ডেলিভার রিকোয়েস্ট টু, এর মানে হচ্ছে আপনি যে সমস্ত ফেসবুক পেজ ফলো করেছেন সেই পেজের ওনাররা আপনাকে মেসেজ করতে পারবে কি
কি পারবে না। আপনি চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন অথবা চালু করে রাখতে পারেন, আপনার সুবিধা মতো রাখবেন। ওকে, লাস্ট যেটা রয়েছে ফর আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক ডেলিভার রিকোয়েস্ট টু। ওকে, এটাই হচ্ছে সেই অপশন যেটা যদি আপনি চালু রাখেন তাহলে ফেসবুক অথবা মেসেঞ্জারে যে কেউই আপনাকে সার্চ করে SMS পাঠাতে পারবে, অর্থাৎ রিকোয়েস্ট পাঠাতে পারবে, যেটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম। এখন আপনারা আপনাদের সুবিধা মতো এটা বন্ধ করে রাখতে পারেন অথবা চালু করে রাখতে পারেন। সো এটাই হচ্ছে ফেসবুকের গোপন সেটিংস, যেটা আপনি যদি চালু রাখেন তাহলে আপনাকে কারা SMS করতে পারবে কি পারবে না সেটা আপনি নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন। আশা করি সকলেই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।